বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ পরিষদ ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের আজকের এই কাউন্সিল উপলক্ষে আগত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানব কল্যাণ পরিষদের ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার কমিটি গঠন করার লক্ষ্যে। আজকের এই কাউন্সিলের সভাপতিত্ব করবেন ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল রউফ সাহেব। আমি আব্দুল রউফ সাহেবকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান আহমদ স্যারকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ শাখার সভাপতি সাদাত হোসেন ভাইকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি বিলাল আহমদ ভাই। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সৈফুল ভাইকে। আমি পরবর্তীতে আমাদের আরও অনেক বিশেষ অতিথি আছে, পরিচয় পর্ব দেব। তার আগে আমি কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্জুর আহমদকে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের মাঝে আমাদের মানব কল্যাণ পরিষদ ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করবেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদাত হোসেন ভাই। আমি সাদাত হোসেন ভাইকে মানব কল্যাণ পরিষদের বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে আমি এখন কমিটি ঘোষণা করছি। মোহাম্মদ আব্দুর রব সভাপতি, মোহাম্মদ শামসুল হক সহসভাপতি, কবির আহমদ সহসভাপতি, আনমিয়া সহসভাপতি, আব্দুল আলিম সহসভাপতি, জুয়েল আহমদ সহসভাপতি, আরিফুল ইসলাম হানিফ সাধারণ সম্পাদক, বাবলু মিয়া সাধারণ সম্পাদক, মোহাম্মদ জুবের আহমদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ জুনেদ আহমদ সাধারণ সম্পাদক, সৌরভ আহমদ সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম রাব্বি সাংগঠনিক সম্পাদক, তানবীর আহমদ সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর আহমদ অর্থ সম্পাদক, রুহুল আহমদ অয়ন অর্থ সম্পাদক, আলিমউদ্দিন অর্থ সম্পাদক, উজ্জ্বল আহমদ প্রচার সম্পাদক, শাহিন আহমদ প্রচার সম্পাদক, ওহিদ আহমদ দপ্তর সম্পাদক, রাসেল আহমদ দপ্তর সম্পাদক, মাহিরুল ইসলাম আবিদ
শিক্ষা ও স্বাস্থ্য 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 সম্পদ বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ কলিম কামিল, সহশিক্ষা স্বাস্থ্য বিষয় সম্পাদক নুরুল হক মারুফ, সমাজ কল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনসুর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতান হোসেন উজ্জ্বল, তথ্য গবেষক বিষয়ক সম্পাদক আসলাম উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুহেল, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, নির্বাহী সদস্য সিয়াম আহমদ উজ্জ্বল, নির্বাহী সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মানব কল্যাণ পরিষদের বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার উপদেষ্টা মণ্ডলীদের পরিচয় বলবেন আমাদের গোলাপগঞ্জ মানব কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি বিলাল আহমদ ভাই। আমি বিলাল আহমদ ভাইকে আমাদের উপদেষ্টা মণ্ডলীদের পরিচয় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করছি। হেলাল উদ্দিন, চেয়ারম্যান ৫ নং বুধবাড়িবাজার ইউপি। জনাব ফখরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন। হেলাল খান, ইউপি সদস্য। আজির উদ্দিন, সমাজসেবক। জয়নাল আবেদিন মাস্টার, জয়নাল আবেদিন, সমাজসেবক। আব্দুল আহাদ নানু, সমাজসেবক। নজরুল ইসলাম সুহান, সমাজসেবক। আলিমউদ্দিন তাজ, সমাজসেবক। তাহের আহমদ ফয়সল, সমাজসেবক। ধন্যবাদ। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মানব কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা হেলাল উদ্দিন সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল আহাদ নানু চাচাকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মানব কল্যাণ পরিষদ বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম সুহান ভাইকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলিমউদ্দিন তাজ ভাইকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য তাহের আহমদ ফয়সল ভাইকে। এছাড়া প্রত্যেককে আমি আপনাদের স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মানব কল্যাণ পরিষদের শপথ বাক্য পাঠ করা হবে। শপথ বাক্য পাঠ করাবেন আমাদের মানব কল্যাণ পরিষদের সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদাত হোসেন ভাই। আমি সাদাত হোসেন ভাইকে শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সদস্য আকি কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নাই, কার্যনির্বাহী কমিটি যারা এরা সবাই আকি শপথ পাঠ করবা, সবার কাছে দেওয়া হয়েছে নি। আর সবাই আর উপদেষ্টা হলো আমরা সবাই দাঁড়াইতাম, আর যারা কার্যনির্বাহী কমিটি এরা আকি শপথ বাক্য পাঠ হইবে। আমি পাওয়ার পরে দাদারির নাম বললাম।
শপথ পাঠ। সেক্রেটারি সেক্রেটারি সামনে সামনে ও না সবার আমি নাম কত? মানব কল্যাণ পরিষদ সিলেট গোলাপগঞ্জ উপজেলার 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পরম করুণাময় আল্লাহর সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে দেশ ও উক্ত সংগঠনের সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা অনুগত্য পোষণ করিব। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে সর্বদা সচেষ্টা থাকিব। সংগঠন পরিপন্থী কোনো প্রকার কর্মকাণ্ডে লিপ্ত হইব না। আমিন। মানব কল্যাণ পরিষদ বুধবাড়িয়াজার ইউনিয়ন শাখা এই প্রথম আমাদের মাঝে এই কমিটিটা গঠন করা হয়েছে। অনেকে আসলে আমরা জানি না এই সংগঠনের কাজ কি। তাই আমি আমাদের মানব কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈফুল আলম ভাইকে অনুরোধ করব যে এই সংগঠন সম্বন্ধে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়িবাজার ইউনিয়ন শাখা কমিটি গঠন উপলক্ষে মানব কল্যাণ পরিষদ কমিটি গঠন উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সবার বিশেষ অতিথি বৃন্দ, প্রধান অতিথি জনাব ইমরান আহমদ স্যার, বিশেষ অতিথি জনাব হিলাল ভাই, আমার বিলাল ভাই সহ আমার মুরব্বিয়ান ক্রাম হয়েছে, হেলাল ভাই চেয়ারম্যান সাহেব এবং আমার দূর দূরান্ত থেকে আগত আমার আজকের মানব কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে মানব কল্যাণ পরিষদের যে সংগঠন আজকে শুরু করতে যাচ্ছি, সেই সংগঠনের কাজ আমরা সবাই কিছু না কিছু জানি। আমি উল্লেখযোগ্য দুই একটা কথা আমরা আপনারা সামনে তুলে ধরব। আমরা প্রথম কাজ আমরা নিজের আখলাক চরিত্র ঠিক রাখা। প্রথম কাজ হইব আমরা নিজের আখলাক চরিত্র ঠিক রাখা। আমরা যদি নিজের আখলাক চরিত্র ঠিক রাখি, মানব কল্যাণ পরিষদ যে নাম আছে মানবর কল্যাণও এটা অটোমেটিক হইব। দ্বিতীয়ত হইব আমরা ও সমস্ত মানুষের সাথে চলাফেরা থেকে আমরা বিরত থাকতাম যে সমস্ত মানুষ সমাজ বিরোধী, যারা সমাজের বিরোধিতা করে বা সমাজের অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকে, তারা লগে আমরা বিরত থাকতাম। তৃতীয় হইব গিয়ে আমরা যে কাজগুলো, সে কাজগুলো হইব আমরা সামাজিক কাজ করতাম। আজকে আমরা পাড়া প্রতিবেশী একজন বিপদে পড়ছে, তারে আমরা হেল্প করার চেষ্টা করতাম। রাস্তাঘাট ভাঙ্গিছে, আমরা রাস্তাঘাটের জন্য দরকার সরকারের সাথে আলাপ আলোচনা করতাম, মানববন্ধন করতাম, এই সমস্ত করতাম। আমরা সব সময় আমরা ও ধ্যান ধারণা থাকতো যে আমরা সমাজের কাম করতাম। আমরা আজকে এইখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে আমার খুব সুন্দর লাগে যে আমরা এক এইজোর বিশেষ করে আমরা রক্তও ভালো লাগে। আমার ব্যক্তিগত কথা কইলাম, এক হইজন আমরা সবাই এন্তরে দেখতে পাই যে এই মানুষের এই মুহূর্তে সমাজের দরকার। আজকে যে জায়গাতেও যাইবা, যে খাতেও যাইবা, ইয়াং মানুষের দরকার। আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ যে মিলাইতে পারছেন ইয়াং মানুষ সকল। আমরা ওখান থেকে যদি সমাজটারে গড়িয়া তুলিতে আমরা সমাজের কোনোদিন খারাপ কামাইতো নাই। আমরা যদি আজকে আমরা ইয়াং ভাই আইন্তরে যারা স্কুল কলেজ মাদ্রাসার যারা আছি, তারারে আমরা এই সংগঠনের কথা তুলিয়া ধরি যে আমরা সংগঠন করলে আমরা সমাজের কাম করবো, আমরা সংগঠন করলে আমি নিজে উপকৃত হইমু, সমাজের পরিস্থিতি লাভ করবো, আমরা সংগঠন করলে আমরা ওটা করতাম পারবো, আমরা সমাজের যে কোনো জায়গাত অফিস আদালত যে কোনো জায়গায় যাইতাম পারবো। ইনশাল্লাহ এটা আমরা পারবো না নি সবাইতে। আমরা আজকে থাকি মনের মাঝে ও প্রতিজ্ঞা নিতাম যে আমরা যদি করে দিয়ে আমরা কোনো ধরনের খারাপ কাজের লগে লিপ্ত থাকি, কোনো ধরনের অসামাজিক কাজের লগে লিপ্ত থাকি, আমরা আজকে থেকে এটা বাদ দিয়ে নিতাম। কিতার লাগে আমরা মানব কল্যাণ পরিষদের সদস্য হয়েছি। আর আজকে যে সভাপতি হয়েছেন, সেক্রেটারি সাহেব হয়েছেন, সাংগঠনিক সাহেব হয়েছেন, তান্তানোর এখানেও শেষ নাই।
টান টান যেমন এই সংগঠনের অধিকার আপনারারও সেম অধিকার আছে। আপনারা আজকে সদস্য থেকে একজন আগামী কাউন্সিলকে সাধারণ সম্পাদক হইবা, সভাপতি হইবা। আজকে এইখানেও আমরা যারা সভাপতি হয়েছি, সাংগঠনিক সম্পাদক হয়েছি বা সাধারণ সম্পাদক হয়েছি, আমরা নিচে যারা বাইয়াই নাইছেন তাই নিকান মনে করতাম না যে তাই সভাপতি হয়ে গেছেন গিয়া। আর তাই সভাপতি হয়েছেন তান তলে আমরা কাম করতাম না, নাই কারণ আমরা সমাজের লাগে কাম করতাম। মূল টার্গেটটা আমরা ওটা রাখতে হইব। আমি আমার যেহেতু শুভেচ্ছা বক্তব্য বেশি লম্বা করলাম না, আর আমরাও এত আর সময় কম, আপনারা কথাবার্তা আমরা শুনতাম। আমরা সবর ওটা মনোমানসিকতা রাখতো, সামাজিক সংগঠনের লগে কাম করি আর সমাজের কাজ করতাম। ইনশাল্লাহ পারবো তো আমরা। আমি আমার কথা দীর্ঘায়িত করলাম না, সবাই ধন্যবাদ জানিয়া আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদ বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানিফকে। আসসালামু আলাইকুম সবাই। 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন মানব কল্যাণ পরিষদে আয়োজনে আজকে একটা অনুষ্ঠান হয়েছে। যে অনুষ্ঠানটা হয়েছে আমরা সমাজ কল্যাণের পাশে দাঁড়ানোর জন্য, বা আমাদের সমাজের সাথে ভালো ব্যবহার করতে পারি, যাতে মানে এই সমাজের সাথে মানে ভালো কিছু করে দেখাতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই সংস্থার সাথে আমি জড়িত থাকতে পারি, মানে সবার সাথে ভালো ব্যবহার করতে পারি, উঠে দাঁড়াতে পারি, সবার সাথে ভালো আচার আচরণ নিয়ে থাকতে পারি। এটাই আমার সবার কাছে দোয়া রইল, অনুরোধ রইল। আল্লাহ হাফিজ। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদ বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে একটা মানব কল্যাণ পরিষদ সিলেট বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সর্বস্তরের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমিও গর্বিত যে একটা মানব কল্যাণ পরিষদের মতো একটা সংস্থার মাঝে আমি সদস্য হইতাম পারছি। নিজরে প্রাউড ফিল মনে করি। আর ইনশাল্লাহ আগামীতে যত ধরনের বালা খাম আছে, এগুলা সবগুলোর মাঝে আমরা অ্যাক্টিভ থাকতাম, সবাই মিলিয়া কাজগুলো করতাম। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা লাগে বা বালা জিনিসের বালা খামর যত ধরনের সাপোর্ট লাগে, ইনশাল্লাহ আমি আপনারা লগে আছি। যে কোনো সময় আমারে কইবা, যতটুকু পারি শ্রম দি পারি, মেধা দি পারি, ইনশাল্লাহ আপনারা লগে থাকবো। এই বলি আমি আমার সব সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সুলতান হোসেন উজ্জ্বলকে, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। আসসালামু আলাইকুম। আজকের 5 নং বুধবাড়িবাজার কর্তৃক আয়োজিত মানব কল্যাণ পরিষদের কাউন্সিল সভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং শ্রদ্ধেয় সদস্যরা, আমি সর্বপ্রথম এটাই বলতে চাই যে এই সংগঠনটির মাধ্যমে যতটুকু কাজ হবে বা সামনে আমরা যতটুকু সামাজিক কাজ করব, যাতে আমরা সবাই সহযোগিতা থাকবো, কারণ এই সহযোগিতার মাধ্যমে আমরা অনেকগুলো সামাজিক কাজ করতে পারবো। আর এটার মাধ্যমে ধরেন মানব কল্যাণ জিনিসটাই হলো মানুষের কল্যাণ। কারণ যত দিন যাবে সংগঠনের মাধ্যমে আমরা আরো ভালো ভালো কাজ করব। আর সবার কাছে একটাই চাওয়া হইল, সবাই যেন আমরা এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদ 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ পরিষদ সিলেট বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত এই সংগঠনের সকল সদস্য এবং গোলাপগঞ্জ থেকে এবং সিলেট থেকে যত এই সংগঠনের উপদেষ্টা সকল আইসেন,
আসসালামু আলাইকুম। আমরা তো এই সংগঠনও নতুন। এই সংগঠন আশা করি মানব কল্যাণ হিসাবে মানুষের কল্যাণে যত কাজ হয় আশা করি এই মানব কল্যাণ সমিতির মাধ্যমে করা হইব। আমরা এখানে আমরা যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করা লাগে আমরা করবো। এখানে সংগঠনের লগে আমরা একত্রিত হইয়া থাকবো বলে এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ মানব কল্যাণ সমিতি জিন্দাবাদ। সালাম আলাইকুম। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আরিফুল ইসলাম হানিফকে, সাধারণ সম্পাদক, মানব কল্যাণ পরিষদ, 5 নং বুধবাড়িয়াজার ইউনিয়ন। আসসালামু আলাইকুম। মানব কল্যাণ পরিষদ সিলেট বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কমিটির কাউন্সিল এবং কমিটি গঠন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং আজকের সভার সভাপতি 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সভাপতি মহোদয় উপস্থিত আছেন। তাছাড়া আজকে উপস্থিত আছেন আমাদের মানব কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটির এবং উপদেষ্টা কমিটির আগত অতিথিবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান আহমদ, তিনি আমার স্যার। তিনি হাজী আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় কলেজে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। এই মানব কল্যাণ পরিষদ 2009 সালে স্থাপিত হওয়ার পর আমি বিভিন্ন সময় দেখেছি স্যারের জোরালো অবস্থান, বিভিন্ন নিয়ম দুর্নীতি এবং উন্নয়নের সার্বিক সহযোগিতায় স্যারের অগ্রণী ভূমিকা ছিল। সেই সুবাদে আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, এমনকি বাগাই ইউনিয়ন পরিষদের বুরহানুদ্দিনের একটি রোড ছিল যেটাতে চলাচলের অবস্থা খুবই সংকীর্ণ ছিল, কিন্তু স্যার সেখানে মানববন্ধন করেছেন, বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বর্তমানে সেই রাস্তার কাজ শেষ পর্যায়ে। তাছাড়া আমাদের স্যারের আর একটি স্বপ্ন আছে, এই যে সুরমা নদীর উপরে একটি ব্রিজ স্থাপন করার। আশা করি আজকে যেহেতু মানব কল্যাণ পরিষদের কমিটি আমাদের ইউনিয়ন পর্যায়ে চলে এসেছে, আশা করি আমাদের 11টি ইউনিয়নে এই কমিটিটি অনুষ্ঠিত হবে এবং আমরা স্যারের সাথে একাত্মতা প্রকাশ করব এবং আমরা সার্বিক সহযোগিতা করব যাতে স্যারের এই মনোকামনা পূর্ণ হয়। তাছাড়া আমাদের ইউনিয়নে যেহেতু কমিটি দেওয়া হয়েছে, আমাদের ইউনিয়নে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা দরকার সেগুলো আমরা মানব কল্যাণ পরিষদের ব্যানারে করে যাব ইনশাল্লাহ। তাছাড়া আমি দেখেছি বিভিন্ন সময় স্যার বিভিন্ন স্কুলে, এবং স্যার যেহেতু শিক্ষক, বিভিন্ন স্কুলে মেধা মূল্যায়নের পরীক্ষা নিয়েছেন, শিক্ষার্থীদেরকে যাতে শিক্ষা ক্ষেত্রে অগ্রসর করা যায় সেই সমস্ত বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আশা করি যেহেতু ইউনিয়ন পর্যায়ে আমি একটি গুরুত্বপূর্ণ পদে পদায়িত হয়েছি, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে আমার ছোট ভাই বোনেরা লেখাপড়া যারা করছে তাদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমাদের ইউনিয়নে যে সমস্ত কার্যকলাপ করা দরকার সে সমস্ত উন্নয়নে আমি মানব কল্যাণ পরিষদের ব্যানার ব্যবহার। তাছাড়া এখানে একটি কথা না বললে নয়, আজকের এই 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কমিটি গঠন, কাউন্সিল এবং কমিটির প্রত্যেকটা সদস্যকে এই বিষয়ে জ্ঞাপন করতে যারা সহযোগিতা করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি সুলতান মাহমুদ ভাই সহযোগিতা করেছেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তাছাড়া এই কমিটিতে সবাইকে নিয়ে আসতে এবং এই কমিটি সম্বন্ধে জানাতে সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করেছেন আমার বন্ধু নাইম আহমদ, মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য। তাছাড়া আপনারা সবাই এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, আমি আশা করব সবাই সহযোগিতা করবেন যাতে আমরা একটু হলেও স্যারের সাথে সহযোগিতা করতে পারি এবং উন্নয়নে এই মানব কল্যাণ পরিষদের ব্যানারে কাজ করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 5 নং বুধবাড়িয়াজার ইউনিয়ন মানব কল্যাণ শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলিমুদ্দিন তাস ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ পরিষদ সিলেট আয়োজিত বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা থেকে আগত সুনামধন্য আমাদের চেয়ারম্যান উপস্থিত, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যে স্থানও আছি, আমাদের স্থান আমরা নিজেই রক্ষা করতে হইব মানবতার দিক দিয়া। খালি মানব কল্যাণ সমিতির নাম দিছি ইলা কিচ্ছু নাই।
মানবতার যতটুক যে ক্ষেত্রে নিয়া লাগানি লাগে আমরা লাগতে হইব এবং আমরা সব সময় এখান রাখতাম হইব যে আমরা অশালীন কোনো কাজও লিপ্ত হইতাম না, অসামাজিক কোনো মানুষের লগে আমরা কোনো জিজ্ঞ করতাম না, সঙ্গবদ্ধ হইতাম না। আমরা মেধা দিয়া আমরা বাচ্চাইন্তরে প্রতিষ্ঠিত করতাম বা বুঝাইতাম যে মানবতার কাজও কিলা মানে নিয়া সম্পৃক্ত করা যায়। অতটুকু মানে যদি আমরা রাখি সবসময় মনের মাঝে, আমরা ইনশাল্লাহ আগামীতে আর একটু এগিয়ে যাইতাম পারবো আর কি। আর সবসময় আমরা একতাবদ্ধ থাকার চেষ্টা করা লাগবো, চেষ্টা করবা। আর আরও তো আসেন আমার নেতৃবৃন্দ হল আসেন সিনিয়র, তাদের বক্তব্য রাখবা। ওকে, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নজরুল ইসলাম সোহান ভাইকে, উপদেষ্টা 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার মানব কল্যাণ পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মানব কল্যাণ পরিষদ সিলেট গোলাপগঞ্জ উপজেলা তথা বুধবাড়িজার ইউনিয়নের আজকের এই নবগঠিত কমিটির সম্মানিত আজকের এই কাউন্সিলের অধিবেশনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সিলেট জেলা মানব কল্যাণ পরিষদ তথা গোলাপগঞ্জ উপজেলা মানব কল্যাণ পরিষদ এবং অত্র ইউনিয়নের নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে যে কমিটি হয়েছে, আমার স্বপ্ন ছিল না, আমার স্বপ্ন তো ছিল যে হয়তো বা আপনারা হয়তো এই কমিটি একটি দুর্বল কমিটি গঠন করবেন বা কিভাবে এই কমিটি। আমি দেখতে পাচ্ছি এখানে যারা কমিটিতে আসছে প্রত্যেক কেউ না কেউ সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং রানিং স্টুডেন্ট এবং বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমি দেখতে পাচ্ছি এখানে যারা কাজ আজকে কমিটিতে আসছে তারা কাজ করে যাচ্ছে। আমি ওই ইউনিয়নের সন্তান, আমি গর্বিত। আজকে যে কমিটিটা যে আজকে আমার এই ছোটো ভাই এবং ভাতিজা এবং ছেলেমেয়েরা যে কমিটি গঠন করেছে তাদের ধ্যান ধারণা থেকে আমি আবারও ব্যক্তিগত পক্ষ থেকে উদার মনে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কমিটি যে যারা করেছে তাদেরকে। প্রিয় উপস্থিতি, মানব কল্যাণ এমন একটি সংগঠন, আমরা মানব রূপে সৃষ্টি দুনিয়াতে এসেছি বিদায় আমরা সামাজিক দায়িত্ববোধ মনে করে আজকে সামাজিক বন্ধন তৈরি করার জন্য আজকে এই মানব কল্যাণ একটি পরিষদ গঠন করার চিন্তা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এসেছে। কিন্তু আজকে এই মানব কল্যাণ পরিষদ শুধু ব্যানারে নয়, শুধু মানব কল্যাণ পরিষদের কমিটির পদে নয়, পদাধিকার অবস্থান থেকে আমার অ্যাক্টিভিটি আমি প্রচার করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার কাছ থেকে শিখে নেয়। আমি হয়তো আজকে এই কমিটিতে থাকবো না, হয়তো বিতর্কিত হয়ে এই কমিটি থেকেও একসময় চলে যেতে পারবো আমার কর্মকাণ্ডের কারণে, কিন্তু আমি যাতে বিতর্কিত না হই, আগামী প্রজন্মকে এই মানব কল্যাণ পরিষদের একটি সুশৃঙ্খল দ্বারা দেখিয়ে যেতে হবে, যাতে প্রজন্ম শিখে যায় এবং প্রজন্মে আপনাকে আমাকে স্মরণ করে। আর এটার দায়িত্ব কিন্তু আজকে আমরা এসেছি, আমরা আমাদের শুধু যে উপদেষ্টা কমিটিতে এসেছি বলে যে গর্ববোধ করবো তা নয়, আমরাও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার উপদেষ্টা পরিষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যে ছেলেপেলেরা এখানে কমিটিতে এসেছে তাদেরকে আমাদের উদার মনে সহযোগিতা করার প্রয়োজন। আর মানব কল্যাণ আজকে সমাজের নিপীড়িত এবং অবহেলিত মানুষের জন্য আজকে এই মানব কল্যাণ নামটা এসেছে। আমরা এখানে বুধবাড়িজার ইউনিয়ন আসলে একটি প্রবাসী অধ্যুষিত এরিয়া। আমরা এখানে শুধু একে অন্যর সম্পৃক্ততা এবং আন্তরিকতার সেতুবন্ধন তৈরি করলে আমরা জনগণ এবং সমাজের কল্যাণে অনেক কিছু করতে পারবো এবং করে যাচ্ছি আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে। এবং প্রতিটা গ্রামে সামাজিক সংগঠন আছে, সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়ে মানব কল্যাণ পরিষদেও যদি আমরা এগিয়ে যাওয়ার মন মানসিকতা রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই বুধবাড়িজার ইউনিয়ন গোলাপগঞ্জ তথা 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ভিতরে বুধবাড়িজার ইউনিয়ন একটি মাইল ফলক একটি সংগঠন রূপে মানব কল্যাণ পরিষদ উপহার দিতে পারবে। এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। মানব কল্যাণ পরিষদ বুধবাড়িজার ইউনিয়ন পরিষদের নবগঠিত সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।
আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মানব কল্যাণ পরিষদ ৫ নং বুধবাড়িয়াজার ইউনিয়ন শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল আহাদ নানু চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানব কল্যাণ পরিষদ সিলেট এই কাউন্সিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মানব কল্যাণ সংস্থা এর অর্থটা যদি আমরা বুঝাত যাই তাহলে মানব কল্যাণ তো কিতা লাগে করা হয়, পশু কল্যাণও তো হইতে পারে। মানব কল্যাণ কেন হইল আমরা অনেকে বুঝি না, যার কারণে একটা সংগঠন করা। সব এই কাজও আগ্রহী আইতো নাই, মানুষ সব এই কাজও আয় না, মানুষ তার ব্যক্তিগত কাজেও দৌড়ায়। আর সংস্থা করার কারণ হইল কিছু সংখ্যক মানুষ দিয়া যদি আমরা একত্রিত করি এরারে দিয়া ও মাইন্ডে রাখা যায় তাহলে আমরা সমাজের এলাকার উন্নত এবং কল্যাণ কিলা হয় ওগুনিয়া চিন্তা করা এবং বাস্তবায়ন করা। এর লাগি এই পরিষদ করা। আমি মানুষ হিসাবে আমার মানুষের দায়িত্ব একটা আছে, এগুলো আমি নিজে বুঝি লাইলে কল্যাণ কোনো দরকার পড়ে না, এই সংস্থার কোনো দরকার পড়ে না। এগুলো আমরা করতাম পারি না বিদায় একটার দরকার। আমরা এই আজকের কাউন্সিলও যারা সদস্য হয়ে আইসন আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এই কারণে, কারণ যোগ্য ব্যক্তিসকল আমরা এখানেও আমরা কাউন্সিলও পাশ হয়ে আইসন, যেমন সভাপতি, সেক্রেটারি, আপনার সাংগঠনিক সম্পাদক, বিশেষ করেও তিনটা পদ হইল। এই তিনজনে এখানে রূপরেখা দিবা আর বাকিগুলোর সাথে নিয়ে বাস্তবায়ন করবা, ওইল কাজ। কারণ কিলে আমরা এলাকার উন্নয়ন হইতো, উন্নতি হইতো, এগুলো যে মেম্বার চেয়ারম্যানে যে উন্নতি করে দিবা তান্দানোর দ্বারা হইল একটা। আর এই মানব কল্যাণ সংস্থার দ্বারা হইল সবর উপরে চেয়ারম্যান মেম্বাররেও তান্দানরেও মানব কল্যাণ সংস্থার আওতায় আইতে হয়। তান্দানরের কাছ থেকে অনেক কিছু আদায় করা লাগে। এই আদায় করতে হইলে এই কল্যাণ সংস্থার মানব কল্যাণ সংস্থার দরকার আছে। আর আমরা আশা করবো আগামীতে আমরা আগামী যে কার্যক্রম যাতে আরও এগিয়ে যায় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত শেষ করছি। সালাম আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আমাদের ৫ নং বুধবাড়িয়াজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হেলাল উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ পরিষদ ৫ নং বুধবাড়িয়াজার কর্তৃক আয়োজিত আজকের কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং নবগঠিত পরিষদের সম্মানিত সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বুধবাড়িয়াজার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমি একটা কথা সহজ ভাষায়, এটা একেবারে সহজ ভাষায় বলি। মানব কল্যাণ শব্দটা একেবারে ছোটো, তো এটা অনেক বড়, অনেক এটা মহৎ বিষয়, অনেক মানে অর্থাৎ দুনিয়ার মাঝে অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ শব্দটা হচ্ছে এই মানব কল্যাণ। আর 18,000 মখলুকাতের মাঝে সেরা মখলুকাত হচ্ছে মানব। আর এই মানবতার যদি আমাদের মাঝে না থাকে, দেশ দুনিয়া তথা আমার এলাকার প্রত্যেকটা জায়গায় যদি আমাদের মাঝে মানবতা না থাকে, তাহলে কিন্তু শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন কোনো কিছু সম্ভব নয়। তাই বিশেষ করে আমরা আজকে যারা সদস্য হয়েছি এই মানবতার, এই যে মানব কল্যাণ পরিষদের সদস্য যারা হয়েছি, আগে হয়তো আমাদের দায়িত্ব কম ছিল, যেহেতু আমরা এখানে সদস্য পদ পেয়েছি এবং সদস্য হয়েছি, আমরা দায়িত্ব আরও কিছু বেড়ে গেল। তাই সর্বক্ষেত্রে সব জায়গায় যেখানে দুর্নীতি থাকবে, যেখানে অশৃঙ্খলা থাকবে, যেখানে মানবতার এই হরণ করা হবে, সেই জায়গায় আপনাদের উপস্থিতি থাকা দরকার। বিশেষ করে শুধু উন্নয়ন তো বাংলাদেশে বা বিশ্ব সব জায়গায় হয়, মানবতা কিন্তু আপনারা দেখেন বিভিন্ন পার্শ্ববর্তী দেশ দেখেন, অন্যান্য দেশ দেখেন, বাংলাদেশ দেখেন, বিভিন্ন জায়গায় মানবতা হরণ করা হচ্ছে প্রতিটি জায়গায়। বিশেষ করে শিশু অধিকার, মহিলা অধিকার, বিভিন্ন মানুষগুলো, বিভিন্ন জাতি গোষ্ঠী অধিকার থেকে তারা বঞ্চিত। তাই এই যে আমি আশা করব এই পরিষদের মধ্য দিয়ে অনেক কিছু প্রতিফলিত হবে এবং এই অকল্যাণমুখী যারা আছে তাদের এই কল্যাণের দিকে চলে আসবে। আর এই সমস্ত
মানব কল্যাণ যে শব্দটা কিন্তু আসলে কিন্তু বিশাল বড় একটা বিষয়। আমি অনুরোধ করব, আমরা তো সবসময় সমাজের কাজে ব্যস্ত, শুধু চেয়ারম্যান হয়েছি তা নয়, আমরা প্রথম থেকেই আমরা মানব কল্যাণে ব্যস্ত, আমরা সমাজের কাজে ব্যস্ত সর্বক্ষেত্রে। আমরা যেহেতু আমাদের ইউনিয়নে তো এই যে কতজন বিশিষ্ট, প্রায় 31 বিশিষ্ট, 31 নেই, আচ্ছা 44 বিশিষ্ট আমাদের কমিটি হয়েছে। তো আমি আশা করব যদি একটা ইউনিয়নে যদি আমরা এই যে আমাদের সহকর্মী হিসাবে তো আরো প্রয়োজন, অনেক মানুষের প্রয়োজন, আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা উপস্থিত থাকি, আমরা মানব কল্যাণ হোক, রাস্তাঘাট হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বিভিন্ন জায়গায় আমাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব এবং আপনাদের দায়িত্ব যেহেতু এই যে মানব কল্যাণে যেহেতু আপনারা সদস্য হয়েছেন, আমি আবারও বলছি, যেহেতু আপনারা সদস্য হয়েছেন আপনাদের দায়িত্ব বেড়ে গেল এবং আমি আশা করব যেহেতু আপনাদের জেলা উপজেলা তথা ইউনিয়নে যারা সদস্য হয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আমি আশা রাখবো যে আমার ইউনিয়নে বিশেষ করে যারা এই কল্যাণমুখী হয়েছেন সর্বক্ষেত্রে যাতে আমাদের সহকর্মী, আমাদের ইউনিয়ন এবং আমাদের গ্রাম, আমাদের ওয়ার্ড যতটা দুর্নীতি মানে অপব্যবহার হয়, অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়, সেগুলোর দিকে আপনারা একটু নজর দিবেন। এর কোনো অবস্থায় যে কোনো জায়গায় সুবিধা হয় অবশ্যই যেহেতু চেয়ারম্যান হিসাবে আসি আপনারা আমাদের কল করবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু মানে সহযোগিতার প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। আর যেহেতু আমাদের এখানে অতিথিবৃন্দরা এসেছেন, ওনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমি আমার বুধবাড়ি বাজার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আমি আশা করব যাতে আপনারা যে যেহেতু আপনারা গোলাপগঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা কমিটি দেবেন, যাতে অশৃঙ্খল বিশৃঙ্খল মধুরী গাঞ্জুরি তথা মানবাধিকার হরণকারী যে সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকে যেন অন্তর্ভুক্ত না করা হয়। আমি আমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং এই সংগঠনের রাতারাতি উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকের বিশেষ অতিথি বিলাল আহমদ ভাই, সিনিয়র সহসভাপতি মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের আজকের কমিটি গঠন এবং শপথ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমরান আহমদ স্যার, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহাদত হোসেন ভাই এবং সেক্রেটারি সৈফুল ভাই এবং আমাদের বিশেষ অতিথি এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হেলাল ভাই এবং উপদেষ্টা মণ্ডলী এবং আজকের কমিটিতে যারা নবাগত দায়িত্ব পেয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে। জ্ঞান অর্জন, চরিত্র গঠন। প্রথমে আমার জ্ঞান অর্জন করতে হবে, আমার চরিত্র গঠন করতে হবে এবং সমাজ বিপ্লবে আমাদের ভূমিকা থাকতে হবে এই সমাজে। বিশেষত আজকে আমি অত্যন্ত আনন্দিত এখানে যে যুব সমাজের উপস্থিতি, যেটা যে কোনো সমাজে পরিবর্তন আনতে পারে যুব সমাজ যদি অ্যাক্টিভ হয়। আজকে আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আজকে যদিও নতুন কমিটি হয়েছে, আপনাদের কর্মপন্থা দিয়ে প্রমাণ করবেন যে আমরা যুব সমাজরাই পারি এই সমাজের পরিবর্তন ঘটাতে। আমি আরও আনন্দিত যে আজকে চেয়ারম্যান সাহেব উপস্থিত, উনি যে সুন্দর বক্তব্য রেখেছেন, আপনাদের কাজের একটি ধাপ উনি এগিয়ে দিয়েছেন। আপনারা শুধু কাজ তৈরি করবেন, উনাকে নিয়ে এটা বাস্তবায়ন হয়ে যাবে। বিশেষত যুব সমাজ নিয়ে আমাদের কাজ বেশি করতে হবে। এখনকার সময়ে লেখাপড়া মানে খেলাধুলা এবং লেখাপড়া এটা আসলে সুন্দর একটা পরিবেশ যুব সমাজের জন্য। সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা মিডিয়াতে অনেকেই কাজ করি, এটার বিনিময়ে আমরা অনেকে অর্থ উপার্জনেরও সুযোগ আছে এবং মেধা বিকাশেরও সুযোগ আছে এখানে। কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করছে আজকে যে মাদকাসক্তি, যেটা আমি এখানে উপস্থিত যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে যে আমাদের ইউনিয়নে কোনো মাদকের স্পট থাকবে না, আমি আশাবাদী 1 মাসের ভিতরে আপনারা এটা নির্মূল করতে পারবেন এবং
আপনাদের ইউনিয়নের সর্বোচ্চ প্রশাসন চেয়ারম্যান সাহেব ওনার বক্তব্য সেটা বলেছেন। আরেকটি কথা আমি বলতে চাই, যে বিষয়টা আজকে আসার সময় দেখলাম প্রত্যেক সরকারের সময় বড় বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন হয়। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম যে এই ব্রিজটার মাধ্যমে আমাদের শহরের সাথে যোগাযোগ, কিন্তু অপরিকল্পনার কারণে, মানে পরিকল্পনা ছাড়া আজকে এই ব্রিজটা নির্মাণ হওয়ার কারণে এটা যদি এখন মেরামত না হয়, তাইলে এই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে গেলে তো আমরা সাঁকু ব্যবহারের মতোই মনে করব। তাই আজকে যে কমিটি গঠন হয়েছে, আপনারা যারা উপস্থিত, আপনারা একটা অর্গানাইজ করে মানে মানববন্ধনের মাধ্যমে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, যাতে আমাদের এটা জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এটা আমি আশা রাখবো আজকের এই নতুন কমিটির কাছে, যে এই সপ্তাহ 15 দিনের ভিতরে চেয়ারম্যান সাহেবকে সহ জনপ্রতিনিধি যারা আছেন বা পলিটিক্যাল লিডার যারা আছেন এলাকার, তাদেরকে নিয়ে আপনারা মানববন্ধনের মাধ্যমে এই চন্দরপুর ব্রিজটার উভয় পাশের রাস্তাটা সংস্কার করা প্রয়োজন। কারণ সামনে বৃষ্টির সিজন, এই রাস্তাটা ভেঙে গেলে তাড়াহুড়া করে এটা করা সম্ভব নয়। এজন্য আগে এই বিষয়টার উদ্যোগ নিতে হবে। আর আপনারা যারা নতুন দায়িত্বে আসছেন, বিশেষত আমি সেক্রেটারির বক্তব্য ফলো করলাম, আমাদের এই কমিটি নেতৃত্ব তৈরি করবে, যোগ্য, সবাই যোগ্য এই কমিটিতে আসছেন। এবং আমরা 11টা ইউনিয়ন পৌরসভা গোলাপগঞ্জের কমিটি গঠন হবে। আপনাদের কাজের মূল্যায়ন অবশ্যই আমরা উপজেলা কমিটিতে বসে করব, এবং এটা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। আমার এলাকায় আমি কি উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করলাম, সমাজের বিশৃঙ্খলা দূর করতে আমার সংগঠনের কি ভূমিকা আছে, এগুলার দিক দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আজান হয়ে গেছে, আমি সময় দীর্ঘায়িত করব না। আবারও অতিথিবৃন্দ সহ আপনারা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাদাত হোসেন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট গোলাপগঞ্জ উপজেলার 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের পরিষদের কাউন্সিল উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আজকের বুধবাড়ি বাজার ইউনিয়নের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে টাইম বেশি নাই, হওয়ার নমাজেরও টাইম হয়ে গেছে। মানব কল্যাণ পরিষদের আমি 2-4টা কথা কইমু, এরপরে আমাদের কেন্দ্রীয় সভাপতি স্যারে বিস্তারিত কইবা। আমরা মানব কল্যাণ পরিষদ সিলেট আজকে থেকে কিছুদিন আগে আমাদের গোলাপগঞ্জ শাখা কমিটি গঠন হয়েছে। তো কমিটি গঠন হওয়ার আগে আমার স্যারে, আমার ভাই, ছোটো ভাই একজন কইছেন, আমার বাগা ইউনিয়নের আমাদের একটা রাস্তা বাহাল দশা আছিল, ও ইমরান চারের মাধ্যমে এই রাস্তাটার কাজ হয়েছে। আর একটা কাজ হয়েছে আমাদের বাগা ইউনিয়নের, আপনারা সব জায়গাতে একটা সকাল করে একটা মস্তব হয়, কিন্তু আমরা বাগা ইউনিয়নের মস্তবটা বন্ধ হয়ে গেছিল। ইমরান চারের মাধ্যমে ও মানব কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের বাগা ইউনিয়নের প্রায় 20টা মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল নিয়ে আমরা একটা মিটিং করাই। আমাদের বাগা ইউনিয়নের আমাদের সকালগুর মস্তবটা চালু হয়েছে। মানব কল্যাণ পরিষদের কাজ হইল ওগুলা। আমি অনুরোধ করবো, আপনারা যারা দায়িত্বশীল আইছেন, দায়িত্ব পাইছেন, আপনার এলাকার কোনো সমস্যা কোনো জি হইলে আমরারে অবগত করবা, আমরার কোনো সমস্যা হইলে আপনারা অবগত করবো। আমরা সবে মিলিয়া মানব কল্যাণের যেগুলা কাজ আছে আমরা ওগুলা করবো। আর আজকে আসলে বিশেষ খোয়া নাই, আমরা যে মানব কল্যাণ পরিষদ নতুন, একটা গাছ নতুন রইলে এটা খেজমত করা লাগে। তো আমরা মানব কল্যাণ পরিষদ আমরা গোলাপগঞ্জ থানা নতুন, তো আমরা সবে এটা যদি খেজমত করি, আমরা এটা খেজমত করলে ইনশাআল্লাহ আমরা সফল হইব। আর অতি শীঘ্র এটা রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা আছে, কাজ অনুযায়ী দ্রুত হয়ে যার হওয়ার পরে আমরা সফল পাইমু। আর বাকি আমরা ইমরান স্যারে বিস্তারিত কইবা, কেন্দ্রীয় সভাপতি। আর আসলে টাইমও নাই, আর বেশি বক্তব্য দেওয়ার আর সময় নাই।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের প্রধান অতিথি মানব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান আহমদ স্যারকে ওনার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলার 5 নং ঐতিহ্যবাহী বুধবাড়ি বাজার ইউনিয়ন উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বুধবাড়ি বাজার ইউনিয়নের মহামেন জনাব হেলাল উদ্দিন সাহেব এবং উপস্থিত গোলাপগঞ্জ উপজেলার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গোলাপগঞ্জ উপজেলা মানব কল্যাণ পরিষদের সভাপতি জনাব শাহাদাত হোসেন এবং উপস্থিত সাধারণ সম্পাদক অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আনোয়ার হোসেন সৈফুল ভাই এবং মঞ্চে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও মানব কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি জনাব বিলাল ভাই সাহেব এবং উপস্থিত আজকের মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই আমার সালাম এবং অভিবাদন গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মানব কল্যাণ পরিষদের কমিটি গঠন হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় যে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেক বড় কমিটি হয়েছে। আসলে বিশ্বাস করেন, পৃথিবীতে যতগুলা রাজনৈতিক দল হোক আর সামাজিক দল হোক আর বিভিন্ন সামাজিক আন্দোলন হোক, প্রথমে ছোটো থেকে হয় 4 জন 5 জনের মিলে। এই যে দেখেন, এই যে ছাত্র বৈষম্য আন্দোলন মাত্র 4 থেকে 5 জন শুরু করেছিল, পরবর্তীতে একটা দেশ স্বাধীন হয়ে গেল। ঠিক তদরূপভাবে বিভিন্ন রাজনৈতিক দল ঠিক তদরূপভাবে 3 জন 5 জন নিয়ে শুরু করে পরবর্তীতে বড় হয়। তাহলে আমরা কিন্তু শুরুটাই করেছি অনেকদের নিয়ে, মিনিমাম 40 থেকে 45 জন মানুষদের নিয়ে আমরা শুরু করেছি। আশা করা যায় এই সংগঠনটির এই ইউনিয়নে আরও বড় হবে। বিশেষ করে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার সভাপতি, উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, এবং সাধারণ সম্পাদক আমার ছাত্র, সেও অনেক ভালো। এছাড়া এই কমিটিকে আমি অভিনন্দন জানাই। তবে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। অত্যন্ত দুঃখ লাগলো, আজকে আপনারা এখানে সবাই বক্তব্য দিয়েছেন, কিন্তু আমাদের যে গোলাপগঞ্জ, এই গোলাপগঞ্জ হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ থানা। এটার উপরে আর বাংলাদেশে কোনো থানা নেই। এখানে খালেদা জিয়া আসছিলেন, এসে বলছিলেন গোলাপগঞ্জ সচিবপাড়া। কি বলেছিলেন? সচিবপাড়া। আজকে এখানে যে বুধবাড়ি বাজার ইউনিয়ন, এটা টোটাল বাংলাদেশের মধ্যে একটা ধনী এরিয়া, এখানে প্রবাসী অধ্যুষিত এরিয়া। কিন্তু এত ধনী থাকার পরেও আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা যারা বক্তব্য দেই বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গর সামনে, শুধু নেতাকে বলতে বলতে মুখের ফেনা এসে যায়, কিন্তু আমাদের এলাকার যে কাজগুলা সেগুলা নিয়ে আমরা কারোর মাথা ব্যথা নেই। তাহলে আপনার ইউনিয়ন উন্নয়ন হবে কিভাবে? আপনাদের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ডোনেট করতেছে, কিন্তু আপনারা কি কোনো ক্ষেত্র তৈরি করেছেন যে এই প্রবলেমগুলো আমাদের ইউনিয়নে, এই প্রবলেমগুলো সলভ করা লাগবে? তখন আপনাদের ইউনিয়নের যে মানুষ রয়েছে এরা উন্নয়ন করতো। আজকে এখানে কি কোনো মহিলা কলেজ আছে? আজকে দূর দূরান্ত এমসি কলেজ বিভিন্ন জায়গায় যেতে হয় কেন? এখানে কি মানুষের টাকার অভাব নেই? আপনারা যদি আজকে এখানে সবাই যদি মিলে একটা আন্দোলন করতেন যে একটা মহিলা কলেজের দরকার, আজকে মহিলা কলেজ হতো, আজকে এখানে হসপিটাল হতো। কারণ এখানে এইরকম ব্যক্তিবর্গ ছিল যারা সরকারের অনুদান ছাড়াই তারা দিতে পারতো, কিন্তু আমাদের পরিকল্পনা নেই। আমরা গোলাপগঞ্জ পিছিয়ে পড়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের পরিকল্পনা নেই, যার কারণে আজকে আমাদের উন্নয়ন হচ্ছে না। চেয়ারম্যান সাহেব যাই বলেন আর এলাকায় যাই বলেন, কখনো উন্নয়ন হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যতক্ষণ না পর্যন্ত এলাকার পরিকল্পনা না হয়। আজকে যদি আমাদের এই ইউনিয়নের, যদি আজকে ইউনিয়ন পরিষদে যদি আমরা টোটাল ইউনিয়নের 9টা ওয়ার্ডের প্রত্যেক জায়গার সমস্যাগুলো চিহ্নিত করে এক জায়গায় রাখতাম আর এইগুলা লইয়া যদি কাজ করতাম, তাহলে হতো। আজকে এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের বিভিন্ন ধরনের সামাজিক হোক, রাজনৈতিক হোক আন্দোলন করতে হবে, বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে, তার মাধ্যমে প্রত্যেক এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা সমস্যা হচ্ছে, নেতা যখন আসেন নির্বাচনের সময়, তখন আমরা টেকার জন্য নেতাকে মানে গাড়ি আটকে ফেলি, বলে টেকা দিয়ে যান, আমার কর্মীরা কাজ করবে, কর্মীদের টেকা দেওয়া লাগবে, ভোটের জন্য টেকা দেওয়া লাগবে। কিন্তু সেখানে আমরা নেতাকে একটিবার বলিনি যে আমাদের এই প্রবলেমগুলো, ওগুলো সলভ না করলে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন না। অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন মন্ত্রী বিভিন্ন এরিয়া যান, জায়গাত গাড়ি তারা মানববন্ধন করে গাড়ি
আটকে রেখে বলে যে এই কাজটা হতে হবে, তখন নেতা জায়গায় ফোন দেন। তাহলে আমরা কি করতে হবে? আমরা অতীত ভুলে যেতে হবে। আমাদের যে বুধবাড়ি বাজার ইউনিয়ন, আমরা শক্তভাবে অবস্থান নিতে হবে এবং আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, আর সেই সমস্যা নিয়ে আমরা কাজ করতে হবে। বিভিন্ন উপজেলায় যাবেন, মনে করেন চেয়ারম্যান সাহেব যাবেন, একটা কাজ মনে করেন 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের কাজের জন্য যদি 2-3 বার তিনি যান তাহলে হবে। আরো বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন এই ইউনিয়নের মানুষ বিভিন্ন জায়গায়, আপনার পরিকল্পনা ঠিক রাখেন, আমার মনে হয় উন্নয়ন হবে। আর বিশেষ করে আমি বলবো আরো একটি সমস্যা হচ্ছে, আজকে এত ধনী এরিয়া, আজকে এখানে শিক্ষিত থাকতো বেশি, আজকে বিভিন্ন সরকারি কার্যক্রমে বুধবাড়ি বাজার ইউনিয়নের মানুষ সম্পৃক্ত থাকার কথা, কিন্তু কোথায়? বুধবাড়ি বাজারের মানুষ কোথায়? নাই। বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য ডিপার্টমেন্টে আমাদের মানুষ নেই। তার কারণ কি? আজকে এখানে 3টা আছে, একটা আছে আলেমদাদ, একটা আছে বাগেরঘাট উচ্চ বিদ্যালয়, একটা বহরগ্রাম উচ্চ বিদ্যালয়। সেখানে যে কি পড়া হচ্ছে একটাবার কি আপনারা খেয়াল রেখেছেন, খোঁজ রেখেছেন? অভিভাবক মিটিংয়ে আপনারা গেছেন না? তাহলে এখানেও যে পড়ালেখা হচ্ছে কিনা, স্যারে কিভাবে পড়াচ্ছে কিনা কোনো খেয়াল নাই, তাহলে এখান থেকে কি বড় বড় গবেষক তৈরি হবে? অসম্ভব, তৈরি হবে না। তাই আমি অনুরোধ করব যে আপনারা জাগন, আর নয়, এখন আপনারা এই গোলাপগঞ্জের মাঝে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন এবং প্রত্যেকটা স্কুল কিভাবে পড়া হচ্ছে কিনা আপনারা সবাই খেয়াল রাখবেন এবং কমিটি তৈরি করে, কেন রেজাল্ট খারাপ হয় আপনারা স্যারকে জিজ্ঞেস করবেন সমস্যা কোথায়। তখন দেখবেন স্যার আছেন, প্রিন্সিপাল আছেন, বলবেন যে আগের আর বুধবাড়ি বাজার ইউনিয়ন নয়, এখন মানুষ সবাই সচেতন হয়ে গেছে, আমাকে পড়াতে হবে। তখন বাচ্চারা পড়বে, আর যখন লেখাপড়া করবে ভালো পজিশনে যাবে, আর তখন এই এরিয়ার পজিশন আর পরিবর্তন হয়ে যাবে, আরো কোনে উন্নত হতে হবে এবং মানুষের সম্মান করবে। তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা পুরো ইউনিয়নের প্রবলেমগুলা, প্রত্যেক ওয়ার্ড থেকে প্রবলেমগুলা সলভ করেন, আর একটা টার্গেট করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে দেন যে আমরা এই 22টা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন চাই। 1 বছরে হোক, আর 3 বছরে হোক, আর 5 বছরে হোক, ইনশাআল্লাহ সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে। আর এখানে এই প্রজেক্টের মধ্যে আমি অনুরোধ করব আপনারা একটা মহিলা কলেজ আর একটা কারিগরি উচ্চ বিদ্যালয়, ঠিক আছে? যদি কারিগরি একটা উচ্চ বিদ্যালয় যদি হয় এখানে, তাহলে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যারা যুবকরা, বেকার যুবক যারা লেখাপড়া করবে ভালো পজিশনে যাবে। এই 2টা নিয়ে আপনারা মাথায় নিয়ে, এই 2টা নিয়ে আন্দোলন করবেন। আর আরো একটি কথা, আমরা যেহেতু মুসলিম সবাই, ঠিক আছে, আমাদের গোলাপগঞ্জের মেজরিটি সবাই মুসলিম, কিছু হিন্দু বাইরে রয়েছেন, তাই আমাদের এখন বড় প্রবলেম হচ্ছে, আরো কয়েক বছর পরে দেখবেন কি অবস্থা। আমাকে মাফ করবেন, আমি বক্তব্য দিতে বাধ্য হচ্ছে, হাফ প্যান্ট পরে বড়রা, মেয়ে ছেলেরা ঘুরবে। কারণ কি? কারণ একটাই, তাদের ধর্ম শিক্ষা নেই। আগে যে সময় ছিল, এখন আমি আজকে মনে করেন সকালে এখানে ঘুম থেকে যান, প্রত্যেক বাড়ি দেখবেন ঘুমে, মা ঘুমিয়ে পড়ছে, বাপও ঘুমিয়ে, এখন ছেলেটা কোথায় যাবে? মসজিদও নাই। কেউ মানে প্রাইভেট ভাবে বাচ্চারে পড়াচ্ছে, এখন প্রাইভেট ভাবে পড়ে এই শিশু কি ইসলামিক ভালো করে জানবে? সবকিছু জানতে পারবে? নাই। তো ভবিষ্যতে যে সময় আপনি বলবেন নমাজে যা বাবা, তখন সে নমাজে গিয়ে কি পড়বে? সূরা কেরাত কিছু জানে না, সে পড়বে না, তখন বিরাট সমস্যা। এর দায়ভার কিন্তু পুরো এলাকার মানুষ নিতে হবে। তাই আমি অনুরোধ করব আপনারা সবাই, প্রত্যেক মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, কি বলছি শুনেন, মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি সবাইকে নিয়ে, আর প্রত্যেকটা মাদ্রাসার সভাপতি, প্রত্যেকটা মাদ্রাসার প্রধান মুহতামিম, এবং এই যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, এক সারার মিলিত একটা বড় করে একটা অনুষ্ঠান করবেন। আর সেখানে যে প্রবলেম কেন বাচ্চারা বক্তব্য যাচ্ছে না সেটা নিয়ে আলোচনা করবেন। তখন যখন মসজিদ কমিটির সভাপতি যখন চাপ দিবেন, তখন দেখবেন বক্তব্যে বাচ্চারা যাবে। অনেক সমস্যা আছে, অনেক ইমামরা পড়াইবে না, বলবে পড়াইয়া কি লাভ, এলাকার মানুষের তো কোনো চাপ দেন না, সে ঠিক মতো পড়াইবে না। বাচ্চা 3-4 দিন 5 দিন মসজিদও আসার পরে দেখবো আর পড়াও না, বাড়ি গিয়া হইব মেসাব ঘুমাই যান, আমরা পড়তাম কিতা। এখন মেসাব কিতা করা, ঘুমাইরা নিনা পড়াইরা, আমরা তো আর কোনো খেয়াল নাই। তো এই যে একটা মিটিং করলে তখন সব সচেতন হইব, আর এটার সোয়াবও পাইবা। এটা আমি অনুরোধ করবো মানব কল্যাণ পরিষদের সভাপতি, উনিও ইসলামিক মাইন্ডর, আপনি একটা টাইম ফিক্সড করিয়া অন্তত 15 থেকে 20 দিন হাত নিয়ে সারা সব ডে দাওয়াত দিয়া, এই যেগুলা আছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, এর বাইরে আর কোনো মানুষ নেই, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক সবাই আসবে। আমাদের যে অনুষ্ঠান হয়েছিল একটা সেন্টারে, সবাই আসছিল, আমরা আলোচনা করছিলাম। এটা যদি করেন আপনি দুনিয়াতেও সোয়াব পাবেন, পরকালেও সোয়াব পাবেন। আর মানুষ যারা বাচ্চারা লেখাপড়া করবে,
মসজিদে গিয়ে এর সোয়াবও পাবেন। এই জিনিসটা আমি বলবো, অনুরোধ করবো আপনারা করবেন। আর বিশেষ করে আপনারা যে কমিটি আজকে, এই কমিটিতে আপনারা বইয়া প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আপনারা করবা, করার পরে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে দেখবেন যে কোনো প্রবলেমে আপনারা আন্দোলন করবা, তখন গিয়ে একটা একটা করে লাইলা সবগুলা সমাধান নিব। আজকাল আন্দোলন ছাড়া কোনো জিনিস হয় না। বাচ্চা যতক্ষণ না মানে কাঁদে তখন মায়ের দুধ খাবায় না। যে সময় বাচ্চা বেশি কাঁদে এই বাচ্চা কাঁদতে দুধ খাবাই। যখন আপনার আন্দোলন করবা যে কোনো জিনিস লিয়ে, তখন আপনার কাজ হইব, আর নইলে হইতো না। আর এর জন্য পরিকল্পনাগুলো আপনারা আগে করবা। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনেকগুলা বক্তব্য দিয়ে দিলাম, অনেক ভুলও দিয়েছি, আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই কাউন্সিল ও আলোচনা সভার সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের মানব কল্যাণ পরিষদ ৫ নং বুধবাজার ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আব্দুল রূপ সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার, যিনি আমারে দুনিয়ার সৃষ্টি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর কেন্দ্রীয় বিএনপির সভাপতি এবং থানার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এখন নাম প্রথম আজকে আমার পরিচয় এখন নাম আমার না জানা, আমার মাফ করবা বুঝছেন নি। আমার এই পরিষদের দেরিবাজার ইউনিয়নের সভাপতি নির্ধারণ করা লাগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনাদের সবার আমার ইউনিয়নের সর্বস্তরের যারা এই কমিটির দায়িত্বে আসেন, উপদেষ্টা যারা বুঝছেন নি, সবার সহযোগিতায় আমার এই অদমরে গোসাইছেন এই দায়িত্বে। আমি চেষ্টা করব, কারণ আমি 1999 সাল থেকে কিছু ইসলামী সংগঠনের লগে জড়িত বুঝছেন নি, তো আমি চেষ্টা করব এই পরিষদের মাধ্যমে যেন এই বুধবাড়িবাজার ইউনিয়নের মানুষের কল্যাণে যত কাজ আছে এগুলি এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের অকল্যাণে যত কাজ আছে এগুলি বাধা দেওয়া শক্তভাবে। এলাকার যত জাতর সমস্যা আছে আমি জনপ্রতিনিধি এবং এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং বুঝছেন সরকারের আইন শৃঙ্খলা হয়ে সরকারের বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে যারা এগুলোর কাজ শেষ জিও করা যায় আমাদের এই ইউনিয়নের বুঝছেন আমি তুলে ধরার চেষ্টা করব। আর ওদের মসজিদ মাদ্রাসার ব্যাপার স্যারে আমার কেন্দ্রীয় সভাপতি স্যারে হয়েছেন। আমি গত বছর আমরা 6টা গ্রামের প্রায় 20টা মসজিদের মস্তব দিয়ে আমরা একটা প্রতিযোগিতা দিচ্ছি বাচ্চাইন্তর দেন, একটা 5,000 10,000 টাকা প্রাইজ দিয়া দেন, মানুষ উৎসাহিত হওয়া লাগে 6টা গ্রামের। এই ব্যাপারে আমরা বিশেষ করে আমার দেন বৃহত্তর সুন্দরপুরের এই ব্যাপারে আমরা খুব সচেতন আছি। আমরা চেষ্টা করি বাচ্চা, বিশেষ করে আমি সুন্দরপুর কেন্দ্রীয় মসজিদের ক্যাশিয়ার, যে আমার মোল্লার বর্তমানে 150-200 মতন ছাত্র প্রতিদিন সকালে ঘুরে মক্তব্য আইন বা ডাইনব আমার মোল্লার মাঝে আইন। আমরা আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নের যে মসজিদ মক্তব্য চালু নাই, আমরা আমার সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন কমিটি মসজিদ কমিটি আছে তাইনের মাধ্যমে আমরা এই ব্যাপারটা শক্তভাবে দৃঢ় করবো। কারণ একবারে সামনে দিয়ে আমরা মানুষ একবারে আসা ইসলাম থাকি একবারে বহুত দূরে হরিয়া যাই স্যারে কইছেন যে আগামীতে নমাজও গেলে বাচ্চা নমাজ প্রথম কিছু জানে না, এই যে প্রাইভেট পড়িয়া যেন ইসলামী শিক্ষা যেন অর্জন করিবা। কারণ ইসলামের মিজ বুদ্ধি হলে মক্তব থাকে, যতদিন বাচ্চা যায় না প্রাইভেট যত জাতর বড় প্রিন্সিপালরা দিয়ে পড়াই লাগতা, কিন্তু মক্তবের পড়ার সমর্থন তো নাই। কারণ মক্তব্য ছোটো ছোটো বিষয় তুলিয়া ধরা এটা সব ইলা কোনো জিনিস বাদ যায় না। কারণ আমি তো দেখছি মক্তব্য যেন যার যেন ফোড়া আছে রানিং ফোড়া আছে, ফোড়ার বাদেও বিভিন্ন সুরা বিভিন্ন মাসাইল বুঝছেন নি, বিভিন্ন দোয়া দরুদ এগুলো দূরলে গ্রুপ বান্ধি খরাই। মানে এগুলো থেকে আমরা অনেক পিছনে আছে মক্তব বন্ধর হতে কমপ্লিট বন্ধর হতে, কারণ বিভিন্ন কোচিং সেন্টার বাচ্চা ধরে লইয়া সকালে 7টা 8টা দেওয়া এগুলো একটা বিরাট এগুলোর একটা কারণ, মক্তব বন্ধর পিছনে এগুলোর একটা কারণ বুঝছেন নি। যে বিভিন্ন যেন বেসরকারি চিলড্রেন গার্ডেন সকল আছে, যে স্কুল আছে, তারা কর্তৃপক্ষ আমার এই সংগঠনের মাধ্যমে যেন 9টা থাকি যেন 9টা থাকি ক্লাস 8টা 8:30 থেকে না করি 9টা 9:30 যদি খরচ হইতে ছোটো ছোটো বাচ্চা মসজিদও দিতে পারে। 7টাত কোচিং আরম্ভ, 7টাত 8:30 দিও আরম্ভ। এখন বাচ্চা মক্তব্য যাওয়ার তো সময় নাই। আমি আমার এই কমিটির মাধ্যমে বিশেষ করে আমি তো সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারতাম না বুঝছেন নি, আমি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার ইউনিয়নের এই ব্যাপারটা আমি শক্তভাবে বুঝছেন নি সব তুলিয়া ধরমু। সব মসজিদের কমিটি আছে মুসল্লি বুঝছেন নি, কেসিয়ার সভাপতি আছেন সেন্টারের মাধ্যমে। আর আমি
ধন্যবাদ দিয়ার আমার দেন এই বুদ্ধিবাজার ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সময় দেওয়া লাগি কেন্দ্রীয় কমিটির সভাপতি স্যার অনেক মূল্যবান সময় দ্বারা নষ্ট করি আমরা সময় দিছেন আমরা যেমন থানার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বুঝছেননি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার ধরে ধন্যবাদ অভিনন্দন আপনারা যে আমাদের ইউনিয়ন হওয়া লাগি আমরা সময় দেওয়া লাগি আমি কোনো রাজনৈতিক বক্তব্য আমার কোনোদিনও আমি দেই না হিসাবে আমার মাত্রা ধরে আপনারা তাও দিতে পারে বুঝছেননি আমি আবারও আপনাদের সবরে ধন্যবাদ দিয়া আজকের এই সভার মুলতবি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।